Okay, now we are going to talk about the omission of indefinite article. So omission মানে হচ্ছে কি? omission মানে কি? omission মানে হচ্ছে বাদ যাওয়া বা বাদ দেওয়া। মানে হচ্ছে আমরা কোন কোন জায়গায় indefinite article বাদ দিব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত হচ্ছে খাবারের বা মিলস এর পূর্বে এ বা এন বসে না বা বসবে না। ঠিক আছে? কিন্তু খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে এ বা এন বসাতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে তাইলে বুঝতে পারবো। উই হ্যাভ এ ডিনার এট 8 p.m. এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে ডিনার হচ্ছে একটা মিলের নাম এবং মিলের নামের আগে এ বা এন বসাইতে পারবো না। এটা কারেক্ট করতে হলে কি হতে হবে? উই হ্যাভ ডিনার এট 8 p.m. ঠিক আছে? এই যে ডিনারের আগে এটা তুলে ফেলছি, মানে এখানে এর প্রয়োজন নাই। আচ্ছা, এখন আরেকটা দেখেন, উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। আমাদের গতকালকে আমরা ভালো ব্রেকফাস্ট করেছিলাম। এই যে ব্রেকফাস্ট হচ্ছে আপনার একটা কিসের নাম? মিলস এর নাম। তার আগে কি আসছে? একটা অ্যাডজেক্টিভ আসছে। আর অ্যাডজেক্টিভ আসার কারণে আগে আমাকে একটা এ বা এন বসাইতে হবে। আমি একা এন বসাই না, এই কারণে এই সেন্টেন্স ভুল। এখানে এ বা এন দিছি। দেখেন উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, এখন এটা কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? যে খাবারের নামের পূর্বে এ বা এন বসবে না, তবে যদি খাবারের নামের আগে অ্যাডজেক্টিভ বসান, অ্যাডজেক্টিভের আগে এ বা এন বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা দেখেন, প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসবে না। এটা মোটামুটি আমরা সবাই জানি। এই যে দেখেন বার্ডস একটা প্লুরাল নাউন, তার আগে এ বসানোর দরকার নাই। বার্ডস আর বিউটিফুল, এখানে এ বা এ বার্ডস আর বিউটিফুল বলার দরকার নাই, বললে ভুল হবে। এরপর হচ্ছে কাউজ আর ইউজফুল, এখানে কাউজের আগে এ বা এন কোনো কিছু বসানোর দরকার নাই। তার মানে হচ্ছে সব সময় প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসবে না। ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি এটা লিখবেন? জি, এটা লিখে ফেলেন, লিখলে ভালো হবে। লিখেন। থ্যাংক ইউ।